দীর্ঘ ১৬ বছর শিক্ষকতার পর বয়সের বন্ধনে আবদ্ধ সরকারি নিয়ম অনুযায়ী ৩০শে এপ্রিল অবসর গ্রহণ করেন শিক্ষক প্রদীপ মণ্ডল। কিন্তু এদিনটাকে স্মরণ করে রাখতে তথা বিদায় সংবর্ধনা জানানোর লক্ষ্যে বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় খয়রাশোলের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। জানা যায়, শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল প্রথমার্ধে লোকপুর থানার সগরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এলাকারই আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং এখান থেকেই কর্মজীবন শেষ করেন। খয়রাশোল দক্ষিণ চক্রের শিক্ষকদের আয়োজনে এদিন বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শিক্ষকের অবসরকালীন জীবন সুস্থ সুন্দরভাবে কাটুক সেই শুভকামনা জানাতে সহকারী শিক্ষক থেকে শুরু করে ব্লক এবং জেলা পর্যায়ের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক, খয়রাশোল ব্লকের দুটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম ও আশিস মাহাতো। এছাড়াও ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, শিক্ষক শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরি সহ বহু বিশিষ্টজনেরা। উল্লেখ্য, এদিন বিদায় সংবর্ধনা মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে দলীয় নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের পর কোনো পদাধিকারী পদে থাকতে পারবেন না। সেই অনুযায়ী আমরা দলীয়গতভাবে প্রদীপ বাবুকে খয়রাশোল ব্লক তৃণমূল শিক্ষা সেলের মেন্টর নিযুক্ত করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, প্রদীপ কুমার মণ্ডল তৃণমূল শিক্ষা সেলের জেলা সহ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৃণমূলের মাদার সংগঠনের পাশাপাশি খয়রাশোল ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের কাজের দায়িত্ব পালন করবেন জেলা তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক এবং খয়রাশোল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম পৃথকভাবে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন। সময় অনেক গড়িয়ে গেছে, অনেক প্রোগ্রাম আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আমি শুধু বলবো যে প্রদীপের দেখানো পথে আপনারা যারা শিক্ষকরা রয়েছেন সেইভাবে শিক্ষা দান করবেন। প্রদীপকে আমি প্রথম দেখি, উনি আমাদের জেলার কার্যকরী সভাপতি ছিলেন। তো যেহেতু আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী অবসরের পর সাংগঠনের সভাপতি থাকা যায় না, সেই নিয়মকে মাথায় রেখে আমরা আগামী দিনের জন্য প্রদীপদাকে খয়রাশোল চক্রের আমাদের মেন্টার, সংগঠনের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেন্টার হিসাবে আমরা প্রদীপদাকে আমরা রাখছি। আমরা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে এবং আগামী দিনে আপনাদের যে সাংগঠনিক কমিটি আমাদের তৈরি হবে সেটা আমাদের যে ব্লক কমিটি আছে তারা অনুমোদন দেবে এবং সেটা চেয়ারম্যান সাহেব অনুমোদন করলে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে আপনাদের এখানে কারা সংগঠনের, অর্থাৎ শিক্ষকদের সংগঠনের কাজ হচ্ছে শিক্ষকদের কাজ, আপনাদের কাজকর্ম কারা করবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু আপাতত প্রদীপদা আমাদের যতদিন ওনার ইচ্ছা, যতদিন উনি পারবেন, ওনার শরীর দেবে, উনি কিন্তু আমাদের সংগঠনের মেন্টার হিসাবে এই চক্রে কাজ করবেন। এই বলে ও আগামী দিনগুলি প্রদীপদার জীবনে আরো। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, অবর বিদ্যালয় পরিদর্শক খয়রাশোল দক্ষিণ চক্র। আজকে আমরা খয়রাশোল চক্রের একজন শিক্ষক মহাশয় প্রদীপ কুমার মণ্ডল মহাশয় তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান। সরকারি নিয়মে তিনি আজকে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খয়রাশোলে। সেই অনুষ্ঠানে উপস্থিত আমি একজন অতিথি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত শিক্ষা অঙ্গনে কম বেশি শিক্ষকরা তারা অবসর গ্রহণ করছেন। অন্যদিকে আমাদের শিক্ষক প্রতুল্যতা কমে যাচ্ছে, অর্থাৎ শিক্ষক যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা থেমে থাকার জন্য আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি দেখা দিচ্ছে। তো প্রতিনিয়তই শিক্ষক আমাদের কমে যাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা সত্যিই খুব কষ্টকর হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা শিক্ষাঙ্গনে কর্মরত আছি সেই শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব যে এই তাদের কর্মজীবনের মধ্য দিয়ে তাদের যে প্রতুল্যতা, অর্থাৎ এই কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কি করে শিক্ষক
একটা বিদ্যালয়কে আঁকড়ে ধরে রাখা যায় তার একটা ব্যবস্থাপনা আমাদের করতে হবে। অর্থাৎ কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে দিয়েই আমাদের যে শিক্ষার পরিবেশ সেটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, সুন্দরভাবে ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে হবে এবং শিক্ষার যাতে করে আরো উন্নয়ন ঘটানো যায় সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে। নমস্কার, আমি অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম, খয়রাসোল দক্ষিণ চক্র। আজকে একটা অন্য প্রোগ্রামে এসেছি। প্রথম কথা হচ্ছে এই ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের সরকারের প্রধান যিনি কর্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম মিডিয়াকে বাইট দিয়েছেন। ডিপার্টমেন্টের মতো কতভাবে কাজ করছে এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ বসু মহোদয় আমাদের মিডিয়াকে যা বলার বলেছেন। ওনারা ডিসিশন নিচ্ছেন। আমাদের উচ্চমহল যেটা ভালো মনে করেছে শিক্ষক শিক্ষিকাদের সাথে আছে। ব্যাপারটা আবার বললাম তো, এই ব্যাপারটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সর্বোপরি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখছেন ব্যাপারটা। এখন এটা জুডিশিয়াল ম্যাটারের মধ্যে রয়েছে। এই ব্যাপারে আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই এই ব্যাপারে আপনাদের সাথে বলেছেন, বারবার বাইট দিয়েছেন এবং ওনারাই যা ডিসিশন নিচ্ছেন এবং সেটা শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই নেওয়া হচ্ছে এবং বলে আমি মনে করি। প্রদীপদা, দেখুন প্রদীপদা বহুদিন ধরে আমাদের শিক্ষক সংগঠন তথা আমাদের খয়রাসোল ব্লকের মাদার তৃণমূল কংগ্রেসেরও একটা দায়িত্ব কাজ করছেন। ভালো লোক, ভদ্র বিশিষ্ট জন লোক। ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি সদা চঞ্চল এবং এরকম ভাবেই কাটান। কর্মজীবন থেকে আজকে অবসর গ্রহণ করলেও করতে পারেন, কিন্তু আমাদের মধ্যে উনি আছেন।